ভাইয়া ভালো করে টিপে দে না। তুই না একটু রোমান্টিক না। তোর সামনে একটা মেয়ে কাপড় খুলে শুয়ে আছে আর তুই বসে বসে দেখছিস। আরে পাগলি, দাঁড়া। তোকে আজকে এমন সুখ দিব যা সারা জীবন মনে রাখবি। তাড়াতাড়ি আয়, আমার আর সহ্য হচ্ছে না ভাইয়া। হুম। রিমা তার সব কাপড় খুলে বিছানায় শুয়ে পড়ল। আমিও রেডি হয়ে তার কাছে গেলাম। তারপর তাকে জড়িয়ে ধরে ঠোঁটে, গালে, নাকে সব জায়গায় কিস করলাম। আমার মনে শুধু একটাই ভয়, কখন যে কে চলে আসে। তখন আমি বললাম, রিমা দেখ, এখনো সময় আছে, ভেবে নে। তুই আমার চাচাতো বোন, তোর সাথে এসব কাজ করতে আমার আনইজি ফিল হচ্ছে। থুর, বারবার চাচাতো বোন করিস না তো। আমার এখন আদর লাগবে, আর তুই আমাকে সমস্ত সুখ দিবি। আর না দিলে বুঝতেই তো পারছিস কি হবে। আরে না না, করছি। তারপর রিমাকে আদর করতে লাগলাম। আপনারা হয়তো কিছু বুঝেনি, তাই তো। হ্যাঁ, চলুন সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি। আমি মাহমুদ হাসান, অনার্স কমপ্লিট করে সারাদিন বাসায় বসে ফেসবুকে মেয়েদের সাথে চ্যাটিং করি। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই একটু বিগড়ে গেছি। আর রিমা হলো আমার ছোট চাচার একমাত্র মেয়ে। সে আমার থেকে 1 বছরের ছোট। তার সাথে আমার মনে হয় বছরে 1-2বার কথা হয়। এই তো সেদিনেরই ঘটনা। 13 নম্বর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম রংপুর নর্থ ভিউ হোটেলে। গার্লফ্রেন্ডের অনেক জোড়াজুড়িতে ইমিডিয়েটলি এক হই তার সাথে। সে বলেছিল তার বান্ধবী নাকি তার সাথে এসেছে, কিন্তু আমি জানতাম না যে আমার এই চাচাতো বোন তার বান্ধবী হয়। সে আমাকে তার সাথে এক হতে দেখে ফেলে, তারপর মোবাইলের মধ্যে একটা ভিডিও করে নেয়। আমি তো ভাবতেও পারিনি সে এরকম একটা কাজ করবে। সেদিন আমি চিনেও না চেনার ভান করে চলে আসি। সেদিন বাসায় আসার পর সে চুপি চুপি আমার রুমের মধ্যে আসে। সেই সময় আমি ওয়াশরুমে গোসল করছিলাম। সে চুপি চুপি আমার গোসল করার একটা ভিডিও বানায়। তারপর আমার ফোনটা হাতে নিয়ে আমার ফোনের সমস্ত পিক তার ফোনে নেয়। রাত তখন 3টা 44 বাজে। রিমা আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দেয়। আমি সেই সময় সানি লিওনের হট গান শুনছিলাম। রিমার হঠাৎ মেসেজ পেয়ে আমি একটু কৌতূহল নিয়ে রিপ্লাই করলাম, কী রে, কী হয়েছে, এত রাতে মেসেজ করলি যে? কিছু না। আরে বল, তুই তো আমাকে সচরাচর মেসেজ করিস না, আর অনেক দিন হলো তোর সাথে আমার ভালো করে কথাও হয় না। তোর সাথে আমার পার্সোনালি অনেক কথা আছে। কি কথা বলবি, তা আবার এত রাতে? হুম এত রাতেই বলবো? এখানেই বলবো। যা তাড়াতাড়ি ঘুমা। এত রাত জেগে না থেকে ঘুমাগে। যা বলার কাল সকালে এসে বলিস। না, তোকে এখনই শুনতে হবে। আর না শুনলে? না শুনলে কি? কিছু না। বল। বলছি না, শুনলে কি করবি? দেখ ভাইয়া, আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। তুই আমার 1 বছরের বড়, আর আমি তোকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। কিন্তু তুই আমার দিকে একবার ঘুরেও তাকাস না। তোর স্টাইল, লুক, বডি সব কিছু আমার ভালো লাগে। ইদানিং দেখতেছি তুই অনেকগুলো মেয়ের সাথে প্রেম করিস। এটা কিন্তু একদম ঠিক না। তুই প্রেম করবি, আমাকে বলবি। আমি কি দেখতে কম সুন্দরী নাকি? সবার যা আছে আমারও তাই আছে। রিমা, কি বলছিস এসব? তুই আমার চাচাতো বোন, আর আমি তোকে নিজের বোনের মতো দেখি। আমি এত কিছু জানি না। তুই আমাকে ভালোবাসবি, যা করার আমার সাথে করবি। যদি অন্য মেয়ের দিকে তোকে তাকাতে দেখেছি তাহলে? তাহলে কি? টুং 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 মেসেজ আসতে লাগলো। এর মধ্যে আমি কখন কোন মেয়ের সাথে কি করছি না করছি সব পিক তোলা, প্রায় 100-এরও বেশি হবে। আমি তো অবাক হয়ে দেখতে লাগলাম, এই মেয়ে কি পাগল হয়েছে নাকি? খেয়ে না খেয়ে মনে হয় আমার পিছু করেছে। আরও বেশি অবাক হলাম যখন দেখলাম আমার 13 নম্বর গার্লফ্রেন্ডের সাথে। ও মা গো, এইসব ভিডিও কই পেল? আমি তাড়াহুড়ো করে তাকে মেসেজ করলাম, কিন্তু সে অনলাইন থেকে চলে গেছে, কিন্তু একটা মেসেজ দিয়ে গেছে। ভাইয়া, আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। দেখ, তোর সমস্ত কুকর্ম আমি ভিডিও করে রাখছি। তুই যদি কালকে আমাকে প্রপোজ না করিস, আমাকে ভালো না বাসিস, তুই সবার সাথে যা করছিস আমার সাথে যদি সেগুলো না করিস, তাহলে কালকে আমি বড় চাচ্চুকে সব দেখাবো। তারপর তো বুঝতেই পারছিস তোর কি হাল করবে। আমি মেসেজ পড়ে অবাক হয়ে গেলাম। রিমা কি বলছে এসব? টেনশনে রাতে ঘুম হলো না, সারা রাত জেগেছিলাম। রিমার কথা ভাবতে লাগলাম, রিমা যদি আব্বুকে বলে দেয় তাহলে তো আমি শেষ। আমাকে মনে হয় এবার বাসা থেকে বের করে দিবে। বাসার সবাই জানে আমি অনেক ভালো হয়ে গেছি, কিন্তু যখন এগুলো শুনতে পারবে তখন আমার কি হবে? কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রিমাকে বোঝাতে হবে যেন আব্বু আমাকে কিছু না বলে। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, দেখলাম রিমা আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি কারণ খুঁজতে লাগলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। মনে মনে ভয় জেগে গেল, আব্বুকে কিছু বলে দেয়নি তো?
রাস্তা শেষ করে রুমে যাচ্ছি তখন আব্বু ডাক দিয়ে বলল, মাহমুদ বাবা, তোর ছোট চাচু কাল রাত্রে ঢাকা চলে গেছে, আর আজকে নাকি রিমা মার্কেট করবে। তুই ওকে মার্কেটে নিয়ে যা তো। আব্বু আমার অনেক কাজ পড়ে আছে। জানি কিসের কাজ পড়ে আছে। ওই সারাদিন মেয়েদের সাথে কথা বলা ছাড়া আর কি কাজ পারিস তুই? আব্বু কোনো কথা না বলে তাড়াতাড়ি যা, রেডি হও। রিমা রেডি হয়ে বসে আছে তোর জন্য। আচ্ছা, কি আর করার। রুমে এসে রেডি হয়ে নিলাম, তারপর রিমার সাথে একটা রিক্সায় উঠে মার্কেটে যেতে লাগলাম। রিমা বারবার তার শরীর আমার শরীরের সাথে ঘেঁষে বসছে। আমি কোনো কিছু না বলে চুপচাপ যাচ্ছি, একেবারের সাথে কেউ কথা বলছি না। আমি লজ্জায় কিছু বলতে পারছি না। রিমাকে কিভাবে বলবো এসব? ও যে আমার সব কিছু দেখে ফেলেছে। মার্কেটে গিয়ে ওকে সব কিছু কিনে দিলাম, তারপর দুজনে হোটেলে গিয়ে নাস্তা করলাম। বাসায় এসে দেখি বাসায় কেউ নেই। আমি রিমাকে বললাম, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আব্বু আম্মু হয়তো কোথাও গেছে। আচ্ছা, কিন্তু আমার বিষয়টা কি ভাবলে? কোন বিষয়? ওই যে আমাকে ভালোবাসার বিষয়টা। যা, তো এখন এসব নিয়ে কথা বলার সময় নেই। এই বলে তাড়াতাড়ি করে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কে যেন আমার পুরো শরীরে কিস করছে। মনে মনে ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু যখন চোখ খুললাম তখন দেখি আমার চাচাতো বোন রিমা আমার শরীরের ওপর শুয়ে আছে আর আমার ঠোঁটগুলো চুষছে। আমি তাড়াতাড়ি করে রিমাকে আমার বুকের উপর থেকে উঠলাম। একটু ভয় পেয়ে বললাম, রিমা তুই এখানে? আর এসব কি করছিস? দেখ ভাইয়া, আমার তোকে লাগবে। তুই অন্য মেয়েদের সাথে যা করিস আমাকে তাই কর। কি বলিস এসব তুই? আমার চাচাতো বোন। শুন, এই দেখ ভিডিও। আমি কিন্তু এখনই বড় আব্বুকে পাঠিয়ে দিলাম। ঠিক না, না, আমাকে কি করতে হবে বল? বেশি কিছু না, আমাকে আদর করতে হবে। তুই আমার চাচাতো বোন, তোকে কেমনে আদর করি বল? করবি না পাঠাবো? কি আর করার, রিমার জোর জবরদস্তিতে তাকে আদর করলাম। তারপর তো আপনারা সবই জানেন। এখন মূল গল্পে ফিরে আসি। তাকে আদর করে বের হবো তখন দেখি আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে আর রিমাকে এক রুমে দেখে আমাকে একটা জোরে থাপ্পড় মারে। কুত্তার বাচ্চা, তোকে এই শিক্ষা দিছি? আমি আর কিছু বলতে পারলাম না, চুপচাপ আম্মুর কথা শুনতে লাগলাম। আম্মু আমাকে অনেকগুলো গালি দিয়ে আব্বুকে গিয়ে সব কিছু বলে দিল। রাতের বেলা আব্বু ছোট চাচুকে ফোন করে ডেকে নিয়ে আসে, তারপর আমাকে ও রিমাকে একসাথে করে বলে, রিমা, এসব কি শুনছি? রিমা চুপ, ভয় শুধু থরথর করে কাঁপছে। আব্বু এসে রিমাকেও আমাকে জোরে থাপ্পড় মারে, তারপর বলে, তোমাদেরকে এই শিক্ষা দিয়েছি? তোরা একে অপরকে পছন্দ করিস, আমাদেরকে বলতে পারতিস, আমরা তোদের বিয়ে দিয়ে দিতাম। আর তোরা এটা করলি? ছি ছি ছি। আমার তো ভয় হাত পা কাঁপছিল। আব্বু আম্মু কথা বলার পর কাজী ডেকে আমার ও রিমার বিয়ে দিয়ে দেয়। রিমাকে দেখলাম অনেক খুশি, মনে মনে হাসতেছে। জাগে রাত তখন 10টা, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমার একটা বন্ধু ধাক্কা দিয়ে বলল, যাক, বন্ধু সেই ধাক্কায় আমি বিছানায় এসে পড়লাম। দেখলাম রিমা ইয়া বড় একটা ঘুমটা মাথায় দিয়ে বসে আছে। এবার মাথার ঘুমটা উঠাতেই সে লজ্জায় মাথা নিচু করে নিল। আমি একটু ভাব নিয়ে ওকে অ্যাভয়েড করে বিছানায় শুয়ে পড়লাম। এটা কি হলো? কোথায় কি হলো? ঘুমিয়ে পড়লে যে? আজ না আমাদের বাসর রাত? তোমার বাসরাত তুমি করো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোলাম। ও, এই ব্যাপার, দাঁড়াও লাইটটা নিভিয়ে দিয়ে আসি। রিমা বিছানা থেকে উঠে লাইটটা নিভিয়ে দিয়ে আসে, তারপর আমার বুকের উপর উঠে আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আমি তার সাথে তাল মেলাতে লাগলাম। এই যে দর্শক বন্ধুরা, বাসর ঘরে বুকে আদর করবো হইছে, এখন যান, পরবর্তী গল্পে দেখা হবে। আল্লাহ হাফেজ।